হিসেবে দ্বিতীয় দিনের মতো উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পথসভা করছে এনসিপি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, পথসভায় কেমন সাড়া পাচ্ছে নতুন এই দলটি, আর নেতারা কি কি বিষয় তুলে ধরছেন জনগণের কাছে, বিস্তারিত জানাবেন। রওশন, কিছুক্ষণ আগে রাঙ্গুনিয়ার যে পথসভা, সেই পথসভায় বক্তব্য রেখেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এবং আপনি জানেন যে গতকাল দক্ষিণ চট্টগ্রামে তারা জনসংযোগ বা পথসভা করেছেন এবং আজকে কিন্তু উত্তর চট্টগ্রামে তারা পথসভা করছেন এবং প্রথমেই রাঙ্গুনিয়া উপজেলাতে তারা পথসভা করেছেন এবং সেখানে কিন্তু নানান বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। বিশেষ করে কেন্দ্রীয় দুই নেতা হাসনাত আবদুল্লাহ এবং তাসনিম যারা দুজনেই বক্তব্য রেখেছেন এবং তারা বলছেন যে পূর্বে যেই দুর্নীতি এবং বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা তারা পরিবর্তন করবেন। নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু তরুণদেরকে দেখার আহ্বান জানিয়েছেন। এবং এখানে তিনি বলেছেন যে একটা সময় কিন্তু শাসক যারা ছিল তারা শোষণ করেছে, কিন্তু আগামী শাসন ব্যবস্থা শোষণের হবে না, আগামী শাসন ব্যবস্থা হবে জবাবদিহিমূলক এবং সেখানে যারা শাসন করবে তাদের জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং জবাবদিহিতা থাকবে এবং সেই শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য এনসিপি কাজ করে যাচ্ছে। সেই বিষয়গুলোই কিন্তু এখানকার যারা তরুণ ছাত্র সমাজ সহ আপামর জনতা রয়েছেন তাদেরকে তারা কিন্তু সেই বার্তাটি দিয়েছেন। এবং আমরা এখানে দেখেছি যে তিনি আসার আগেই কিন্তু মঞ্চ প্রস্তুত ছিল এবং সেই মঞ্চে কিন্তু তিনি ওঠেননি। তিনি যেহেতু পথসভা এটি ট্রাকে করেই কিন্তু তিনি বক্তব্য রেখেছেন এবং সেখানে আমরা দেখেছি যে রাঙ্গুনিয়ার যে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এক পলক কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, যাকে তারা জুলাই অভ্যুত্থানের সময়টাতে রাজপথে দেখেছেন, সেই সময়টায় তাকে দেখে অনেকেই কিন্তু তার ভক্ত হয়েছেন। তারা এসেছেন, তার সাথে হাত মেলাচ্ছেন, ছবি তুলছেন। সেই সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন, তাদেরকেও তারা এক পলক দেখার চেষ্টা করছেন, তাদের সাথে কথা বলার বা কুশল বিনিময়ের চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে তিনি রাঙ্গুনিয়া থেকে পথসভা শেষ করে পরবর্তী যে গন্তব্য, সেই পরবর্তী গন্তব্যে কিন্তু তিনি যাচ্ছেন, রওনা হয়েছেন। এরপরে তার পরবর্তী গন্তব্য রয়েছে রাউজান এবং রাউজানের পরে হাটহাজারী, এরপর ফটিকছড়ি, মিরসরাই, সীতাকুণ্ড। এই যে উত্তর চট্টগ্রামের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে কিন্তু তিনি আজকে পথসভা করবেন এবং আগামীকাল চট্টগ্রাম মহানগরে কিন্তু তিনি পথসভা করবেন। অর্থাৎ গতকাল থেকে 3 দিন তিনি পুরো চট্টগ্রাম জুড়েই কিন্তু তিনি পথসভা করবেন এবং এর মধ্য দিয়ে এনসিপির নেতৃত্ব সম্পর্কে জনসাধারণকে জানানো এবং সেই সাথে বিশেষ করে তরুণ সমাজকে অবহিত করা এবং তাদেরকে এনসিপির যে আগামীর ভীষণ, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টাই কিন্তু তিনি করছেন। তো চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে এনসিপির যে পথসভা, সেই পথসভার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো পথসভা করছে এনসিপি, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান।